হ্যালো এভরিওয়ান। কালকে পরীক্ষা হচ্ছে। কালকে তোর কি পরীক্ষা? জিওগ্রাফি পরীক্ষা। জাস্ট ঘড়ির কাঁটাটা দেখো তোমরা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। 3:18, দেখো রাত্রি 3:18 বাজে। ঠিক এইভাবে আমি বসে রয়েছি, এখানে একজন পড়ছে। কালকে তোর কি পরীক্ষা রে? জিওগ্রাফি। একটু জোরে বললে ভালো হয়, সবাই শুনতে পাবে। জিওগ্রাফি। তাকা এদিকে। কি পরীক্ষা? জিওগ্রাফি। কত পাচ্ছিস ভাই? ওটা জানি না। তার অ্যাপ্রক্স তো বল। কেউ কনফার্ম জানে না যে কোশ্চেন কত পেপার পাবি। দেখে বোঝা যায় না, থোড়ি না এখন আমি ওরকম ছাড়া বলতে পারবো যে হ্যাঁ আমি এরকম পাচ্ছি। তারপরে ওটা না পেলে আমার পিঠে ছাল চামড়া উঠবে, কেন বেকার বলবো আমি। কালকে কত পাবি? পাস না ফেল? পাস পাস। না ফেল? পাস মানে কত? 20, 30, 40? পাস 40-এ হয়। 40 পেলে তো আই এম নট স্যাটিসফাইড। পাস তো 40-এ হয়, তো 40-এর নিশ্চয়ই উপরেই পাবো, এমন তো না যে 40-ই হবে ওটা। তাও একটা অ্যাপ্রক্স বল, অ্যাপ্রক্স। এটা তো 50, তুই তো কোনোটাতে 50-র উপরে যাচ্ছিস 50-র না রে উপরে মা। উঠে বেকার লাভ নেই। দেখা যাবে। তোর আর কতক্ষণ বাকি? ওর হয়ে গেলে আমার হয়ে যাবে। ও, ওর হয়ে গেলে তার আমি মানে উঠে তোর যাবো। পুরো পড়া রেডি? হ্যাঁ, ও উঠে গেলে আমি উঠে যাবো। মানে আমি শুধু জাস্ট লিখছি, এগুলো পড়েছি সেগুলো আমি লিখছি। তাহলে পুরো সিলেবাস রেডি তো? আপাতত। পড়া পুরো রেডি? তাহলে ভগুন গুঞ্জা কালকে টপ করছে। ক্লাস টিচার এটা আমার না করলে গন্ডগোল হয়ে যাবে। এই ভিডিওটা ম্যাম দেখলে কি হবে? ম্যাম বলে ঠিক আছে। তাহলে আর আর কতক্ষণ আছে পড়া বাকি? ওর হয়ে গেলে আমার হয়ে যাবে। তাহলে তোর সিলেবাস পুরো রেডি? তাহলে 60 পাচ্ছিস। না না, 50 ঠিক আছে। আশাটা 50। আর ইউটি মিলিয়ে? ইউটি মিলিয়ে 60। ইউটি মিলিয়ে 60-র উপর আসবে। তাহলে ফেল করলে দেখাবো কারণ তো বন্ধুদের। জিওগ্রাফিতে আমি ইউটিতেই তো তুলেছি 16 or 17। আউট অফ 20? হ্যাঁ। তাহলে গাইজ ও 20-তে আউট অফ 16 to 17 তুলেছে। সব লিখছি। সেটা ভালো না, মানে ঠিক আছে। সো জিওগ্রাফিতে সো অ্যাডিং আমি সবই করেছিলাম, এবার কাটা গেছে তো আমি কি করতে তো পারি। 20-তে 16, 17 পাওয়াটা কোনো ফ্যাক্টর না, ওটা সো সো, এমন কিছু ভালো হয়নি। 20-তে 20 পেলে নয় তাহলে বুঝতাম যে হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে, আমি স্যাটিসফাইড। থাক, তোমাকে স্যাটিসফাইড করতে গেলে আমাকে লাল কাপড় পরে জলে ডুবতে হবে। আর পরীক্ষা কেমন হয়েছে একটু জানা। যেই পরীক্ষাটা নিয়ে খুব টেনশনে ছিলিস, যেটা দিয়ে স্যার তোদের একদম নাজেহাল ইংলিশ করে দিয়েছে, লিটারেচার খুব তুর্কি ভালো নাচন গেছে। নাচিয়েছে। খুব ভালো গেছে। আর স্যার আজকে ঢুকেই সবাইকে বলেছে যে ক্লাস 8-এর পারফরমেন্স খুব ভালো হচ্ছে ইংলিশে। আচ্ছা, আর আজকে ছিল স্কুলে দাদাগিরি। থাক, থাক। কষ্ট হচ্ছে আমার। ম্যামের নামে কিছু বলবি না। একদম না, এটা এটা ক্লাস টিচার। এটা ক্লাস টিচার, যদি ম্যাম দেখে নেয়। ম্যাম বলছে ম্যামের হাতে রেজাল্ট, আচ্ছা ম্যাম যদি সাইন না করে রেজাল্ট দেবে না, তো আচ্ছা। আমি রিস্ক নেব না। আর ইনস্টাতে যে ম্যাম তোকে দেখছে রোজ। আমি হাইট মেরে দিয়েছি সব জায়গা থেকে, পাগল নাকি। এখন এক্সামের সময় পুরো হাইট। আর সারাক্ষণ ফোনটা কোথায় গেল তোর? এটা হচ্ছে ওর বাহন। এটা ছাড়া, এটা ছাড়া তুই কি? নিঃস্ব। ও নিঃস্ব এটা ছাড়া। বন্ধুরা দেখো, বলছে এটা ছাড়া ও নিঃস্ব। আর ঠিক এইরকম ভাবে বসিয়ে রাখবে রাত্রি। এখন বাজে ঘড়িতে, আমার সব বন্ধুরা এখন পড়ছেই। তো সব বন্ধুরা পড়ছে, তার মানে খোঁজ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। রাত্রি 3:30, 3:23 বাজে। এইরকম ভাবে আমি বসে আছি, আর ও এরকম ভাবে বসে আছে, ওর ভাইও ঠিক এরকম ভাবে বসে আছে, আর ফ্যানটাকে কি পরিমাণে স্পিডে এত জোরে দিয়ে এইটা রেখে স্পিচ দিয়েছে, বলে না মা, এটা খুব বড় জোর 3-এ চলছে। তাতে আমাদের ঘুম পেয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়ো। আর আমার ছেলে তো ঠান্ডায় লেগে নিমোনিয়া হয়ে যাবে। ও তো উড়ে না যায় দেখো, দেওয়াল টেপাল ভেঙে এতটাই পড়ে ঠান্ডা গেলে করছে, কি মানে কি হবে? যে বলবো, আমি যে কি যন্ত্রণায় জ্বলি, তোমাদেরকে আর কি বলি। বাহ, বেশ সুন্দর বললাম কিন্তু। কি আমি বললে? আমি যে কি যন্ত্রণায় জ্বলি, তোমাদের আর কি বলি। সন্দেহ। क्या बात है, क्या बात है। ঠিক আমি আছে এবার চলো। নিজের উপর নিজে পিটাই। আর বাবা উঠে যাবে কিন্তু। ও আরেকজন এখানে ঘুমাচ্ছে, ওর বাবা, আর যাকে দেখানো যাচ্ছে না আর আমাকেও দেখানো যাচ্ছে না।
চলো গাইস, আজকের মতন টাটা। কোনোদিন তোমার ফোন দিয়ে তোমার ভিডিও করে আমি এডিট করে ছেড়ে দেবো, দেখো। কিছু গুড নাইট বলে দে সবাইকে। বাই। চলো গুড নাইট। তার সাথে সাথে গুড মর্নিং, কারণ কালকে এই ভিডিওটা সকালে পোস্ট হবে, আমি এক্ষুনি এডিটিং করে রাখবো। তো কালকে তোমরা ভিডিওটা তো সকাল 10টায় পেয়ে যাবে। দেখা হচ্ছে তাহলে কালকে তোমাদের সঙ্গে। আর অপেক্ষায় থাকো, পাস করছে না ফেল করছে, কত পাচ্ছে, তার জন্য কিন্তু সাসপেন্স বাড়াতে গিয়ে গিয়ে আমার সাসপেন্সটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য কিন্তু দেখতে হবে ডিজিটাল ডায়েরি, সাথে থাকতে হবে। একটু বলে দে। সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার। এরকম ছোট্ট ছোট্ট খুঁটিনাটি ভিডিও, এরকম মজাদার ভিডিও, ফান, মানে বিশেষ করে কি আমার রোস্ট। ওকে রোস্ট, এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখছো ভিডিও ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না। তো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তাই সবাইকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ব্লগারদের ক্ষেত্রে তোমাদের সাবস্ক্রাইবটা কিন্তু প্রচন্ড পরিমাণে ইন্সপিরেশন দেয়। তো সো প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো আমাদেরকে, যাতে এরকম আরো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা এরকম ছোট্ট ব্লগ নিয়ে।